بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربي يسر ولا تؤسر وتمم بالخير সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে শনিবার আবার আমরা একত্রিত হয়েছি আল্লাহকে স্মরণ করার জন্য। এবং আজকে আমাদের উপস্থাপনা থাকবে সূরা হুমাজা। এই সূরাটির প্রেক্ষাপট এবং অনুবাদ ও গ্রামেটিক্যাল বিশ্লেষণ আজকে পরিবেশন করবেন আমাদের উস্তাদা শিরিন ফাতিমা। উস্তাদা, আপনি শুরু করুন ইনশাআল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আজকে আমাদের নিয়মিত বিভিন্ন জুজ আম্মার সূরা থেকে আজকে আমরা একটু সূরা হুমাজা থেকে আলোচনা করব। এই সূরাটা অনেক শিক্ষণীয়। এটা মাক্কি সূরা, যেটা মাক্কি সূরার বরাবর যে বৈশিষ্ট্য, যেখানে ছোট ছোট সূরা কিন্তু অনেক বেশি শিক্ষণীয় এবং অনেক বেশি ইম্প্যাক্ট, যেখানে মেইনলি আখিরাত সম্বন্ধে বলা আছে এবং পরকালের যে ঘটনা সেগুলাকে রিমাইন্ড করা আছে এবং সেখান থেকে শিক্ষণীয় নিয়ে যাতে আমরা পরকালে নিজেদেরকে প্রিপারেশন নিতে পারি। 104 নম্বর সূরা, 9 আয়াত, 9টি আয়াত। এটা সূরা আল আসরের পরে এবং এর পরের সূরাটি সূরা ফেল। এই সূরাটার শাব্দিক অর্থ যদি আমরা যাই, তার আগে আমরা একটু দেখে নিই যে আহ, এটা সূরা নাজিল হওয়ার পিছনে কি রিজন আছে। যেমন উমাইয়া বিন খালাফ আবার ওয়ালিদ ইবেন মুকাইয়ারাহ, এরা প্রায় আহ নবীজিকে ব্যাকবাইট করতেন এবং মানে মন্দ কথা বলতেন, ইনসাল্ট করতেন, অপমান করতেন যখনই দেখতো তখনই। এরকম এক একটা রিমার্কস করতেন এবং তাকে অপমান করার জন্য, যাতে ছোট করার জন্য, এবং মকারি করতেন, হাসি ঠাট্টা তামাশা, পিছেও সামনেও, এবং মৌখিক ভাবেও, আকারে ইঙ্গিতে, আহ আমরা যেটা ইশারায় সেভাবেও। যার জন্য তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেন একটা ওয়ার্নিং হিসাবে এবং সাথে শাস্তি হিসাবেও। যেমন এই সূরাটাতে এই এই কাজ যারা করবে তাদের যে চরম পরিণতি হবে সেটা আল্লাহ তাআলা এই সূরাতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যে এই সূরার আহ সেখানে আমরা সেটা জানতে পারি যে এই কাজগুলার ভয়াবহ পরিণতি। আমি সূরাটা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এটার আসলে সরল যদি আমরা শাব্দিক আহ, অর্থ নিয়ে সরাসরি বাংলা মিনিং করি তাহলে এরকম দাঁড়ায়। যেমন দুর্ভোগ। দুর্ভোগ কার জন্য? এমন ব্যক্তির জন্য যে মানুষের সামনাসামনি নিন্দা করে এবং তার অসাক্ষাতে, যেটাকে আমরা ব্যাকবাইটিং বা গীবত বা আহ নামিমাও আছে যেটা ইশারায় বলে, এই দুর্নাম করে বেড়ায়। আরেকটা পয়েন্ট এখানে হাইলাইট করা হচ্ছে যে নাকি ধন সম্পদ জমা করে আবার বারবার গণনা করে। গণনা করে এর জন্য যে কমে গেল নাকি আবার কেউ নিয়ে চলে গেল, এই যে ধন সম্পদ থাকে সেটাও তাদের জন্য একটা কার্সের মতো, বিপদের মতো। এবং তারপরের লাইনটা হচ্ছে কখনো না। আমি যদি এটার আসলে সেন্টেন্স ওয়াইজ মিনিংটা কিন্তু বেশি সুন্দর সূরাটার। যেমন প্রথমটাতেই যেমন বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতি। এখন ওয়াইল কথাটা অনেক সুন্দর। এই কথাটার মানে এরকম একটা দুর্ভোগ সেই লোকের জন্য, বা আফসোস। এটা আসলে এমন আফসোস যেটা সহজ বাংলায় যেটা বলে হাত কামড়ায়, নিজের হাত নিজে কামড়ায় আফসোস করা যায়, আমি কেন এটা করলাম। সেই দুর্ভোগ
সেই মানুষের জন্য। এবং আরেকটা ব্যাপার আছে, এটার আরেকটা মিনিং আছে, এটা একটা নাম। ওয়াইল হচ্ছে একটা জায়গার নাম, জি। জাহান্নামের। জাহান্নামের এমন একটা ভ্যালি, যে ভ্যালিটা এত ভয়াবহ যে সেই ভ্যালিও আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহ আপনি আমাকে, মানে এত সে ভয়াবহ একটা ভ্যালি, যেটার শাস্তির বর্ণনা আহ করে শেষ করা যাবে না। তো এই দুইটা মানে দিয়েই কিন্তু সূরাটা শুরু হয়েছে, তাহলে কত সতর্ককারী এই এটার শব্দটা। এবং সেই তাদেরই জন্য দুর্ভোগ, যারা নাকি এই যে হুমাজা একটা লুমাজা একটা, লুমাজাটা স্ল্যান্ডারিং করতেছে, যেটা ইশারায় মানে ভ্রুকুটি করে, আরেকটা লুমাজা যেটা ব্যাক বাইটিং করা, পিছে। এই পিছে ব্যাক বাইটিংটা কিন্তু অনেক এমফাসিস করা হয়েছে আমাদের কোরআনে, বিভিন্ন সূরায় আসছে যে, এবং এই ব্যাক বাইটিংটা কে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথেও তুলনা করা হয়েছে। এবং আমাদের নবীজি বলছেন ওটা কোরআনে, এবং একটা হাদিসেও আসছেন যে আসল নিঃস্ব মানুষ হচ্ছে সে, যে কিয়ামতের দিন অগণিত, সে তো হাসি খুশি থাকবে, সে সবসময় ভালো কাজ করছে, অনেক সওয়াব তার, অনেক নেকি, যেটাকে আমরা বলি নেকি দিয়েই তো সে প্রেজেন্ট করবে তার গুড ডিড। কিন্তু তারপরে দেখা যাবে যে তার হঠাৎ করে তার সবকিছু কমা শুরু করছে, এবং কমতে কমতে এমন কমছে যে সে, তার নেকি তো চলেই যাবে, বরঞ্চ সেই ব্যাকবাইটিং করে আসছিল যাদের নামে, যাদের হুম, পিছনে, যাদের হুম, জন্য, হুম, হুম, তাদের গুণাটাও তাকে দিয়ে দেওয়া হবে। জি। তাহলে সে নেগেটিভ ব্যালেন্স যেটা আমরা বলি, মানে বরাবর হওয়া তো মানে জিরো, জিরোর চেয়েও যদি নিচে কিছু থাকে সেই পজিশনে সে যাবে। এবং নবীজি তাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই সবচেয়ে নিঃস্ব, দরিদ্র, হত দরিদ্র বলেছেন, যে কিয়ামতের মাঠে আকাশ সমান নেকি নিয়েও দরিদ্র হয়ে দাঁড়িয়ে থাকবে, এবং আলটিমেটলি তার পরিণাম হবে জাহান্নাম। সুতরাং এটা কত ভয়ানক একটা ব্যাপার, যেটা সম্বন্ধে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে আলাদাভাবে। এই হুমাজা লুমাজা, এই যে দুইটা শব্দ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং এই দুইটা শব্দ নিয়ে আমাদেরকে আসলে সাবধানে থাকা উচিত। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, আল্লাজি জামা আমালাউ ও আদাদা, একটা হচ্ছে জমা মানে জমা করে মাল, এবং ও আদাদা, আদাদা হচ্ছে গণনা, আদাদা হচ্ছে বারবার গণনা। একবার গুণে হবে না, আবার গুণে, আবার দেখো, আবার দেখো, সেটা কি কমতেছে বা কোথায় রাখবে। মানে টাকা নিয়ে এবার যেটা দেখা গেল যে টাকা গোনার মেশিন দিয়ে গুনেও, মেশিনও রাখছে বাসায়, টাকা এখন হাতে গুনতে পারতেছে না, মেশিনে গুনে গুনে টাকা, মানে এভাবে মানুষ জমা করতেছে। জমা করারও একটা সীমা থাকে, সেই সীমা যখন এক্সটেন্ড করে যায়, তখন এই জিনিসটাকে, এগুলো আসলে মোবালাগা শব্দগুলো ব্যবহারই করা হয় যে এক্সটেন্ডেড মিনিং বোঝানোর জন্য, যে এই মালটা সে এত পরিমাণে জমা করছে। এবং সে মনে করে যে এই যে ইয়াহসাবু, সে হিসাব করে, মনে মনে ধারণা করে যে এই মালটা তার কি হবে, একদম আখলাদা, খালিদা শব্দটার মানে হচ্ছে চিরস্থায়ী, মানে সে এটা নিয়েও যেতে পারবে, সে তার সাথে রাখতে পারবে, এখন গুনতেছে যাতে না কমে, এবং সে সেটা নিয়ে চলবে, এবং সেটা নিয়ে পরকালেও যেতে পারবে, চিরকাল তার সাথে সেই মালটা থাকবে। আসলে আমাদের সাথে তো কোনো কিছুই যাবে না, মাল তো যাবেই না, বরঞ্চ যাবে তিনটাই জিনিস। সেটা হচ্ছে নিজের সাদাকা, সাদাকা জারিয়া, যেটা যে যে কোনো এই টাকা পয়সায় যদি দান করা যায় কোনো এমন জায়গায় যেখান থেকে কন্টিনিউয়াস, জারিয়া মানে জারি থাকে, যেটা আমল যোগ হইতে থাকে, নেকি অ্যাড হতে থাকে। তারপর এলম, এই যে এলম আমরা যে একজন পড়তেছি, নিজে আরেকজনকে আলোচনা করতেছি, শেখাচ্ছি, এই এলমটাও কিন্তু সাদাকায় জারিয়া, বা যেটা ফি সাবিলিল্লাহ যেসব দান করা হয়, দান সাদাকা। আরেকটা হচ্ছে গুড ডিড, নিজের গুড ডিড, ভালো ব্যবহার থেকে শুরু করে, আসলে ভালো মুসলমান, উত্তম আখলাক, এই জিনিসগুলোর ইম্পর্টেন্স কিন্তু অনেক। শুধু ইবাদত দিয়ে কিন্তু আমরা পার পাবো না। মুআমালাত যদি খারাপ হয়, মুআমালাত মানে একজন আরেকজনের সাথে কিরকম সম্পর্ক, সেটা কলিগ হতে পারে, সেটা অধীনস্থ যে কোনো কর্মচারী হতে পারে, আল্লাহ তাআলা কিন্তু কর্মচারীর কাছ থেকে আমাদের আহ বিশেষ করে ব্যবহার, তারপরে ডিলিংস, যে আমি তাকে কিভাবে খাওয়ায় রাখছি না খাওয়ায় রাখছি, তাকে কষ্ট দিচ্ছি, মুখে কষ্ট দিচ্ছি, যেভাবেই হোক, সব ডিলিংস গুলা কিন্তু, এইটা কিন্তু আল্লাহ তাআলা এর কোনো প্রতিদান নিজেও দিবেন না, এবং এর কোনো পুরস্কারও দিবেন না। পুরস্কার তো দিবেন, মানে এর এর কোনো ইয়ে করবেন না, বলে দিবেন তুমি ওই বান্দার কাছ থেকে নিয়ে আসো, তো সেই তখনই তার কাছে নিতে গিয়েই কিন্তু এই ডিড গুলো হারানো শুরু হবে। আলটিমেটলি নিজেরটা যাবে, এবং সে যদি গুনাহগার বান্দা হয়, তাহলে তার গুনাহটাও নিয়ে তাকে আসতে হবে, তাহলে এই গুড ডিডটা কিন্তু যাবে আমাদের সাথে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আমি মনে করি আর কি আমাদের জন্য, যেটা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন সন্তান, যে আহ, সন্তান হচ্ছে বেস্ট ইনভেস্টার, এটাকে যদি
আমরা উত্তম ভাবে লালন পালন করে তাদেরকে দিন শিখায় যদি যায়, তাহলে সে যত গুড ডিড করবে, যত করবে, তার ছেলেমেয়েরা যা করবে এবং তার ছেলেমেয়েরা যা করবে, সব ইনশাল্লাহ এটা আমাদের গুড ডিডে জমা হবে। তো এইখানে সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস ছাড়া কিন্তু আর কিছুই সাথে যাবে না। কিন্তু এই সূরায় বলা হয়েছে যে সে, তার জন্যই দুর্ভোগ, সে এমনই দুর্ভোগ যে নাকি তার মালটাকে চিরস্থায়ী মনে করে নিল, সে ভাবলো যে সে আমার সাথে যাবে। তাই সেটাকেই আল্লাহ তাআলা এই কাল্লা শব্দটা দিবে। কাল্লা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, হুম। খুবই পাওয়ারফুল শব্দ, যেটা দিয়ে সবকিছুকে, মানে আমরা যখন বলি কখনো না, এটা হতেই পারে না, মানে কোনোভাবেই কোনো ভাবেই সম্ভব না। তার মানে এই যে যারা এই কাজগুলা করলো, হুমাজা লুমাজা করলো এবং মাল গণনা করে জমাইতে থাকলো, কাউকে দিল না, এরা কখনোই কখনোই পার পাবে না। এটাই হচ্ছে এই সূরার মোদ্দা কথা, মূল কথা। এবং পার পাবে না, এবং তাদেরকে দেওয়া হবে কোথায়, এমন একটা জায়গায়। এর পরের শব্দটাই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হুতামা। হুতামা শব্দটার মানে হচ্ছে হুম। যেটা একটা ওখানে নিক্ষিপ্ত করা হবে। হুতামা একটা, আমি আসলে ইমাজিন করি এভাবে যে এটার অনেকগুলা মানে আছে। যদি ক্রাশার বা হুম। গ্রাইন্ডার করে, যেটাকে পিষ্ট করে, চূর্ণ বিচূর্ণ খণ্ড বিখণ্ড করে দেয়, এবং কি দ্বারা, সেটা হচ্ছে আগুন দ্বারা। এমন আগুন, এই যে আগুনটা এমন ছারখার করে দেয়, বলে না অন্তরকেও ছারখার করে দেয়, যেটা পরের লাইনেই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আবার এর পরবর্তীতে কিন্তু এই হোতামা শব্দটাকে বোঝানোর জন্য বলেই দিলে পারতেন হোতামা এবং হোতামা একটা ডিসক্রিপশন, কিন্তু আবার হুম। উনি জিজ্ঞাসা করছেন তুমি কি জানো যে হোতামা কি জিনিস। মানে এই জিনিসটাকে, হোতামাটাকে আরো বেশি হাইলাইট করার জন্য, যে হ্যাঁ এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য, যে আমরা যাতে না, আচ্ছা দোজকে তো যাবোই, দোজক তো সারাক্ষণই বলতেছে, কিন্তু এটা দোজকের একটা ভ্যালি, সেই ভ্যালি অয়েল, এবং সেই ওখানে আরেকটা হুতামা নামেও আরেকটা স্থান, যেখানে পিষ্টকারী যে গ্রাইন্ডার, যে নাকি চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে ফেলবে ওখানে থাকলে। যে মানে আসলে এটা আসলে বিয়ন্ড, আমি আসলে বলারও কোনো ভাষা পাইতেছি না যে এই জিনিসটা আগুনেরও যদি অনেক লেলিহান শিখা, প্রজ্বলিত শিখা, অনেক ভাবে বাংলায় বলার চেষ্টা আছে, কিন্তু আসলে এই শব্দটাকে আল্লাহ তাআলা এই হোতামা দিয়ে বুঝিয়েছেন, যেটা নাকি হৃদয়কেও ইয়ে করে ফেলবে। এবং সেটা হচ্ছে নারুল্লাহ, যেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। কার আগুন? আল্লাহ তাআলার আগুন। আল্লাহ তাআলা যে আগুনটাকে স্পেশালি করছেন এই গ্রুপের জন্য, এবং যেটা উকি দিবে তাত্তালিও তলা, সেটা চলে যাবে কখন পর্যন্ত, ফুয়াদ, ফুয়াদ শব্দটা এবং তার জামু হচ্ছে আফিদা, সেটা পর্যন্ত, হৃদয় পর্যন্ত যেটা পৌঁছাবে বা বেষ্টন করবে। এবং এরপরে বলা হয়েছে যে এটা আসলে শুধু শুধু ওখানে ছুঁড়ে ফেলে দিবে তাও না, এখানে একটা মোমাদ্দাদা মাদ্দা শব্দ থেকে আসছে, এক্সটেন্ডেড। আমাদিন হচ্ছে খুঁটি বা স্তম্ভ। একটা খুঁটি বা স্তম্ভ যদি লম্বা হয়, এক্সটেন্ডেড হয়, যেখানে যদি তা কাউকে বেঁধে রাখা হয়, মোসাদ না, হুম। হুম। ক্লোজড, এবং এই আগুনকে যদি আবার উপর দিয়ে বন্ধ করে দেওয়া হয়, মানে বের হওয়ার আর কোনো উপায় নেই, নিচে আগুন উপরে আগুন, মানে মানে এইটার চারিদিকে বেষ্টন, পরিবেষ্টন, যেটা যাতায়াতকে পরিবেষ্টন করে রাখবে। এই আগুনের লেলিহান শিখাটাকে আরো বেশি বোঝানোর জন্য সেই এক্সটেন্ডেড কথাটা এবং খুঁটি কথাটা আনা হয়েছে, মানে বেঁধে রেখে রাখা হবে, যাতে কোনোভাবেই এখান থেকে তার মুক্তি না হয়। এইটাই হচ্ছে সূরাটার স্বাভাবিক সরল বাংলা, যেখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে যে দুইটা কাজ করে এই কাজ হবে, এবং সেটা না করে তার পরিণামে ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা এখান থেকে রক্ষা করবেন। এবং সম্পদ, এই দুইটার ব্যাপারে অনেক হাইলাইট করা হয়েছে এই সূরাটা। এটা কথাটা আমি বলে ফেলেছি ওয়াইল। এখন আমরা আসি একটু ছোট ছোট আহ তারকিব। তারকিব যেটা হচ্ছে অ্যানালাইসিস, মানে এর সাথে একটা একটা স্ট্রাকচারের মধ্যে ওদের কিভাবে সম্পর্ক, এবং সেটা দ্বারা আমরা কিভাবে নিজেদের ট্রান্সলেশনে সেটা আমাদেরকে সহজ করবে। একটা জুমলা, একটা জুমলার কিন্তু আবেদন থাকে যে সেটা দিয়ে আমরা কি বোঝাতে চাচ্ছি। যেমন জুমলা ফেইলিয়া যেখান থেকে কাজ বোঝায়, আর জুমলা ইসমিয়া যেটা ইসম দিয়ে শুরু হয়, যেটা সর্বকালের জন্য সত্য, এবং ওটার বেশি পাওয়ারফুল। আর এই সূরাটা শুরুই হয়েছে জুমলা ইসমিয়া দিয়ে। তাহলে দুর্ভোগ তাদের জন্য, ওয়াইলুলটা হচ্ছে মুবতাদা, এবং লিকুল্লি যেটা হারফুজার, আর এটা হচ্ছে কুল্লি হচ্ছে একটা, আমরা জানি মুদাফ, এটা লি এর জন্য কুল্লি হয়েছে। এবং এর পরে হুমাজাতিল লুমাজা হচ্ছে, এটা হচ্ছে উম,
এই দুইজন দুইজনের বদলও বলা হয়েছে, সিফাও বলা হয়েছে, দুইটা ভাবেই বলা জি হয়েছে যেভাবে নেওয়া যায়। এই দুইটা জি হচ্ছে কুল্লির মুদাফ ইলাইহি। তো মুদাফ মুদাফ ইলাইহি মিলে এরা একটা মুরাক্কাবে ইদাফি, তাই না? এবং সে ওই হারফু জারের মাজরুর, এই জার মাজরুর এই দুইটা মুতাল্লিক হয়েছে খবরের সাথে, এবং এই মুক্তাদা এবং খবর, তাহলে এটা একটা জুমলা ইসমিয়া। এরপর এটা হচ্ছে আল্লাজি, আমরা যেটা জানি ইসমু মাউসুল। জামা, হ্যাঁ আল্লাজি হচ্ছে যেটা ইসমু মাউসুল, এবং এটার পরের যে পোর্শনটুক সিলা। জামা হচ্ছে ফেল ফাইল একসাথে, যে জমা করে, কি জমা করে, মাল যেটা জমা করে সেটা হচ্ছে মাফুল বিহি মানসুব পজিশনে আছে। সেই মাল আনটা হচ্ছে এরা দুইজন, এবং এরা দুইজনে এর পরবর্তী আতফের পরের সাথে মাতুফ আলাইহি, এবং হারফু আতফ হচ্ছে ওয়াও। এর পরেরটা হচ্ছে আদাদা হু, সেটাও হচ্ছে ফেল একটা মাদি, যেটার মাফুল হচ্ছে হু। তাহলে ফেল ফাইল মাফুল বিহি এবং এই দুজন মাতুফ মাতুফ ইলাহি মিলে এটা ইসমুল মাসুলের আহ সিলা হচ্ছে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এখানে যেটা আমি বললাম, সে ধারণা করে যে সে তার এই সম্পদটা তার কাছে চিরস্থায়ী ভাবে রয়ে যাবে। এই ফেল মুদারে এটা ইয়াহসাবু হাসিবার, এটার রুট লেটার বা সামিয়া থেকে এটা তার ফাইল হচ্ছে হুয়া এর মধ্যে। এটা আন্না আমরা জানি হারফু তাকিদ, যেটা হয় হারফু মুসাব্বাহ বিল ফেল, এবং এর পরের শব্দটা হচ্ছে মা আলাহু। লাম মা আলাহু আন্নার জন্য ফাতাহ মানসুব হয়েছে, এবং এটা মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে তার মাল, তাই না? তার মাল এটা অধিকরণ বুঝাইছে এখানে, মুরাক্কাবে ইদাফি, এটা ইসমুন নাম। এবং এটা হচ্ছে ইয়াহসাবুর মাফউল, এবং আখলাদা হচ্ছে এটা আবার একটা ফেল মাদি, খলাদা যে ভার্ব, এটার সাথে আবার হুয়া ফাইলের মধ্যে আছে, এবং এর মাফুল হচ্ছে হু। তাহলে এটা একটা জুমলা ফেলিয়া, এটা হচ্ছে এই দুজন মিলে খবরের না। তাহলে ইসমুন না হচ্ছে মা আলাহু, এবং আখলাদাটা হচ্ছে জুমলা ফেলিয়া হয়ে খবরের না। কাল্লা যে শব্দটা হারফু রাদুন জাজরিন, জাজরিন মানে ধমক দেওয়া, যেটা যে শব্দটা, যে না আল্লাহ তাআলা খুব রাগ করে বলতেছেন, যেটা তোমরা এটাকে এত সহজ মনে করো না, যে এটা কখনোই সম্ভব হবে না যে তুমি এই কাজ করবে এবং তুমি পার পেয়ে যাবে, এটা কখনোই হবে না। এটাকে একটা ধমক দানকারী হারফ বলা হয়। আহ, আহ, লাই- হ্যাঁ, তারপর আবার লাম দিয়ে তাকিদ দেওয়া হয়েছে, এটা লাম ও তাকিদ, তাই না? এটা হচ্ছে এক ধরনের জোর দেওয়ার জন্য বলছে। লায়ন বা জান্না, এটার মানেটা হচ্ছে, এটা একটা ভয়েল মুদারে আসছে, এটা হচ্ছে মাঝহুল ফর্মে আছে। এটা এর মধ্যে হুয়া দমিরটা হচ্ছে নাইবো ফাইল। ফিল হুতামা হচ্ছে এটা হারফু হারফ জার, এর হুতামা তি যেটা, এটার পরেরটাকে মাজরুর করছে। এটা একটা ইসম, এই দুইজন মিলে হচ্ছে এর মোতাল্লেক হবে খবরের সাথে। এটা একটা জুমলা ফেইলিয়া। এটা আসলে একটা এখানে কসম হিসেবে ধরা হয়েছে এটাকে, যে তাকিদটাকেও, যে তার জবাব হিসেবেও ধরা, যে যে এটা কখনোই হবে না, এটা তাদেরকে অবশ্যই হুতামার মধ্যে ফেলানো হবে। ওয়ামা আদ্রাকা, এটা একটা রিপিট করা হয়েছে, ওয়ামা এটা আমরা জানি, এটা আহ আহ মোতায় দিয়েও বলা যায়, কিংবা ইয়েও বলা যায়, আতফ হিসাবেও নেওয়া যায়। এখন এই ইস্তেফহাম যেটা কোশ্চেনটা, একটা কোশ্চেন আমাদের, তুমি বুঝেছো, তুমি কি বুঝেছো, আবার যে আমরা রিপিট করি, এখানে একটা তাকিদও আছে, রিপিট করা আছে আর কি। এটা মুবতাদা, এখানে এটা দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, আদরাকা হচ্ছে ফেল মাদি, এর মধ্যে আনতা মাফুল। এটা দেওয়া আছে, বলা আছে যে তো আপনি কি জানেন, বা তুমি কি জানেন, যে জানো যে এটা কি জিনিস। মা মাল হুতামা, আবার হুতামাটা শব্দটাকে রিপিট করা হয়েছে। এটা কোশ্চেন করা হয়েছে, হুতামা কি জিনিস, এই মাটা কিন্তু কোশ্চেন। হ্যাঁ, এটা ওই এই কোশ্চেন হিসাবেই জিজ্ঞেস করা হয়েছে এই হুতামাটা, আবার মুবতাদা। এটা জুমলা ইসমিয়া একটা। তাহলে হুয়া ফাইল হচ্ছে আদ্রাকার মধ্যে যে হুয়া ফাইল, তার মাফুল সানি হিসাবে আসছে। তাহলে মাফুল আউয়াল এবং মাফুল সানি এই দুইটা মিলে জুমলা ফেলিয়া। সেটা আবার ওই যে যদি আতফ করি আমরা, তাহলে এটাকে আমরা আতফ হিসাবেও বলতে পারি। এটা হচ্ছে খবর। হিয়া নারুল্লাহিল মুকাদা, হিয়া কথাটা দিয়ে, যে এটা মুবতাদা, আহ
এটা আবার নারুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহর আগুন, মানে সেটাকে তুমি জানো কি, সে হচ্ছে আল্লাহর আগুন। এবং মুকাদ্দারটা হচ্ছে এটা হচ্ছে সিফাত, মানে এটাকে একটু বর্ণনা করা হয়েছে যে মুকাদ্দার শব্দটার মানে হচ্ছে প্রজ্বলিত। হ্যাঁ, প্রজ্বলিত আগুন যেটা হয়, যে আগুন, আগুনটাকে আবার মানে আরো গনগনে আগুন বা প্রজ্বলিত আগুন বোঝানোর জন্য এটাকে সিফাত হিসাবে আনা হয়েছে, নারের সিফাত হিসাবে আসছে। আল্লাতি তাত্তালিউ আলাল আফরিদা, এবং এইটাকে এখন আবার বর্ণনা করা হয়েছে, এটা সিফা, দ্বিতীয় সিফা হিসাবে, মানে শুধু প্রজ্বলিত বলে নাই, আরো সে কি করতে পারে তার দ্বিতীয় সিফা হিসাবে এটাকে আবার আনা হয়েছে, যে যা কিনা তাত্তালিউ, এটা হচ্ছে ফেল মোদারে, তলা থেকে আসছে, তলার যে ভার্ব সের মধ্যে হিয়া ফাইল, যেহেতু নারকে আমরা মুয়ান্নাস হিসেবে ধরতেছি, এবং আল্লাল আফরিদা হচ্ছে হারফুজার এবং ইসম মাজরুর, এই দুজন মিলে এটা মোতাল্লিক হবে একটা, সেটা এই দুইটা তখন এটা সিলা, এই আল্লাতির সিলা, এইটা হচ্ছে টোটালটা ওই নারের আরেকটা সিফা, আবার যেটাকে ডিসক্রাইব করা হয়েছে সিফা, আমরা সেটাই বলি, যেটাকে আবার আরো ভেঙে ভেঙে বলে দেওয়া হয়েছে। ইন্নাহা আলাইহিম মুসাদা, এটা হচ্ছে ইন্না, আমরা জানি হারফু তাকিদ, যেটা নাসিবাহ বা মুসাব্বাহ বিল ফিল যেভাবে বলি, হ্যাঁ হচ্ছে এর মধ্যে ইসমু ইন্না, আর বাকিটা হচ্ছে খবর ইন্না জার মাজরুর, এটা হচ্ছে আলাইহিম, আর ইসমু মাফুল ইফআল যেটা মুসাদা, এটা খবর ইন্না, এই দুইটা মিলে, সরি, এই দুইটা মিলে ইসমু ইন্না এবং খবর ইন্না, এটা একটা জুমলা ইসমিয়া। ফি আমাদিম মুমাদ্দাদা, ফি হচ্ছে হারফু জার, এবং আমাদিম ইসম মাজরুর, মুমাদ্দাদা হচ্ছে ইসমু মাফুল, তাহলে এটা হচ্ছে সিফা মাউসুফ, দুইজন মিলে মোরাক্কাব তাওসিফি হয়েছে, তা এটা ফি এর সাথে জার মাজরুর, এটা একটা কন্ডিশন ভালো বলা বলা যায় বা মোতাল্লিক, যেটা এর মুক্তাদা আসে নাই, মানে এটা কন্টিনিউশন হয়ে আসছে, তো তা এটা একটা অবস্থা বোঝাচ্ছে, যেটা নাকি লম্বা খুঁটির সাথে, লম্বা লম্বা খুঁটিতে, মানে ওটার অবস্থা বোঝানোর জন্যই এইটা হাল হিসাবে বর্ণনা করা যেতে পারে। এই সূরা থেকে আমরা এই লেসন নিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্বেই জানিয়ে দিয়েছেন যে স্ল্যান্ডারিং বা রিবিউ করা এটার ফলাফল কি, এবং এটা নিয়ে যারা প্রাউড করে এবং যারা নিজের সম্পদ নিয়েও প্রাউড করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, কখনোই ভালোবাসেন না, এবং এর ফলাফল কিন্তু আল্লাহর কাছে অনেক অনেক বেশি শাস্তি, যেটা আমি বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি, এবং এই হুতামাটাকে আমার খুব ইয়ে লাগছে, যে ভয়াবহ বোঝানোর জন্য এটাকে রিপিটেডলি আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, এটা একটা জ্বলন্ত ফ্লেমিং ফায়ার যেখানে থাকবে, যেটা এমন বার্ন করবে যে তার হৃদয়কে পর্যন্ত পৌঁছাবে, এবং তার মধ্যে সে ইমপ্রেজেন্ট হয়ে থাকবে, ওর মধ্যে বন্দি থাকবে, ওখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না। মোটামুটি এতটুকুই চেষ্টা করছি আমি যাতে বোঝানোর এই আলহামদুলিল্লাহ। সূরা থেকে। কারো কিছু বলার সুবহানাল্লাহ। থাকলে বলতে পারে। জি, মাশাআল্লাহ। আহ আজকের এই সূরাটি যে এত এত বেশি তাৎপর্যপূর্ণ, এটা তো আমাদের পুনরাবৃত্তি করার প্রয়োজন নাই, কিন্তু এটা একটা রিমাইন্ডার। আজকে যারা আমাদের এই রেকর্ডিং শুনছেন, আলহামদুলিল্লাহ, আমাদের সকলের জন্য এই সূরাটি অত্যন্ত জরুরি। জানতে অজান্তে আমরা যে এই ভুলগুলো করে যেতে যাচ্ছি, না বুঝেও, এই এই কারণে এই সূরাটি এবং এটার যে পরিণতিটা কি, আমাদের আজকের উপস্থাপিকা উস্তাদা শিরিন ফাতিমা যেভাবে সুন্দর করে বললেন, এর যে এটার যে প্রতিক্রিয়া, এবং এই যে এটা যে আমাদেরকে স্মরণ রাখাটা এবং সতর্ক থাকাটা কত জরুরি, আলহামদুলিল্লাহ এই আলোচনায় খুবই সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। আমি এখন আমাদের উস্তাদা যারা আছেন এখানে, তাদের কাছ থেকে কিছু সামান্য আম, একটু অভিব্যক্তি শুনবো। আপনারা কিছু যোগ করতে চাইলে করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি সৈয়দ জাকিয়া সুলতানা, উস্তাদা জাকিয়া, আপনার কাছ থেকে প্রথমে শুনি আমাদের আজকের আলোচনা এবং বিশ্লেষণ কেমন লাগলো। আপনি কিছু যোগ করতে চাইলে করতে পারেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। অনেক অনেক ভালো লেগেছে আসলে। শিরিন ফাতেমা আপার এটা তো আসলে কিছু বলার নাই, ওনার বিশ্লেষণ বা সবকিছু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে। আর
আমার আসলে কিছু অ্যাড করার নাই। উনি তো সবই সুন্দর করে বোঝায়, এবং প্রত্যেকটা জিনিস সুন্দর আসছে, যেটা খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি আজকে, যে ওনার যে গ্রামাটিক্যাল যেমন আসছে ঠিক তেমন ভাবে শিক্ষণীয় বিষয়টাও আসছে, আবার হচ্ছে যে তাফসিরের ব্যাপারটাও আসছে, যেটা মানে আমার কাছে মনে হচ্ছে জি খুবই জি জি। পরিপূর্ণ বিষয়। একটা সূরার জন্য পরিপূর্ণ যা যা লাগবে সবই এখানে আসছে, আলহামদুলিল্লাহ। খুব খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার। উস্তাদা হরুন নাহার, আবার আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম উস্তাদ। আসলে ওয়ালাইকুম আসসালাম। আমার এগুলো মানে বিশ্লেষণ প্লাস তারকিব আমার কাছেও তাই একই কথা, জাকি আপু যেমনটা বললেন খুবই সুন্দর। আহ আমার কাছে খালি আমি একটা বলবো যে যে ওয়াইলুন যে শব্দটা দিয়ে প্রথমেই সূরাটি শুরু হয়েছে, জি জি। সেটা একটা যে নাম, ওই শব্দটারই যেমন বলা হয় যে কালিমাতুন ওয়াইল, অর্থাৎ দুঃসংবাদবাহী শব্দ, ওইটার একটা আলাদা নামকরণ। তো সূরার প্রতিটা আয়াতে আমরা মূলত ওইটারই মানে বিশদ কথাগুলো পেলাম আর কি। এইটুকু, আমি আর কিছু অ্যাড করতেও চাচ্ছি না উস্তাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উস্তাদা সারিয়া খানম, আপনার কাছ থেকে হ্যাঁ, একটু শুনতে চাই। ওস্তাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম অনেক সুন্দর ব্যাখ্যা, আলোচনা, বিশ্লেষণ। আহ, আমার আর কিছু এখানে অ্যাড করার মতো আসলে নাই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। চমৎকার চমৎকার। তো আমাদের উস্তাদা ফারুজ পাটোয়ারি বোধহয় ওয়াইফাই কানেকশনের জন্য এই মুহূর্তে নেই। আলহামদুলিল্লাহ। আমিও আসলে আজকে এই এই প্রসঙ্গে আর কিছু অ্যাড করতে চাই না। আমার কাছে যেটা, এবং এই এই আলোকে আমি একটা পরামর্শ দিতে চাচ্ছি যে এখন থেকে আমরা তো ছোট 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 সূরা থেকে একটু বড় সূরার আকারে যাচ্ছি, এবং আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে কোরআনের এই সূরাগুলোর যে মর্মার্থ, এর পেছনে অন্তর্নিহিত যে তথ্য, যে সতর্কবাণী, এগুলো আমাদের শ্রোতাদের কাছে খুব স্পষ্টভাবে তুলে ধরার আমরা চেষ্টা করব এখন থেকে। বড় বড় সূরা আসছে, এবং আজকে আমাদের উস্তাদা শিরিন ফাতিমা যেভাবে আলোচনা করলেন, এই যে পুরো সূরাটার যে অন্তর্নিহিত যে বার্তা, এই এইটা উনি যেভাবে ভেঙে 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 বারবার রিপিট করে 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 ওনার নিজস্ব ভাষায় সুবহানাল্লাহ সুন্দরভাবে তুলে ধরেছেন, এটা আমাদের শ্রোতাদের জন্য অত্যন্ত উপকারের বিষয় হবে আমি মনে করি। আমরা এখন থেকে একটু তাফসিরের দিকেই একটু বেশি যাওয়ার চেষ্টা করব, আমার উস্তাদারা যদি আমার সাথে একমত হন। গ্রামারটা একটু হালকা রাখবো, কারণ আমাদের অলরেডি যে ফিডব্যাক আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমাদের যে আলোচনা এখন পর্যন্ত সূরা সূরা ফাতিহা থেকে শুরু করে যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ অত্যন্ত উচ্চমানের। কারণ আমরা তো সংগ্রহ করি, আমরা এখানে ওখানে বিভিন্ন সূত্র থেকে আমরা সংগ্রহ করে যেগুলো সবচেয়ে ভালো, যেগুলো আমাদের শ্রোতাদের জন্য, আমাদের দিনই আল্লাহ ভীরু ভাই বোনের জন্য কাজে আসবে, তাদের মনে দাগ কাটবে, ওইভাবেই আমরা যদি তুলে ধরতে পারি তাহলে আরো বেশি ইয়ে হবে। গ্রামারটা আমরা একটু হালকাভাবে রাখার চিন্তা ভাবনা করছি খুব গভীরে। আমরা যেহেতু বড় সূরা আসবে আর সময়ও আমাদের একটা সীমিত থাকে, তা আমি একটু আপনাদের কাছ থেকে এই ব্যাপারে একটু একটু আপনাদের মতামত শুনতে চাচ্ছি, যে আমরা এইভাবে করব না যেভাবে আমরা করে যাচ্ছি, একেবারে খুব ভেঙে ভেঙে ডিটেলস গ্রামার বিশ্লেষণ করে আসছি সোফার। আমাদের এখন থেকে আমি যেটা বলছি যে গ্রামারটা একটু কম, আর ওই তাফসির বা তার যে ব্যাখ্যা, এগুলোকে আজকে যেভাবে আলোচনা হলো এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, আমি আপনাদের মতামত শুনতে চাচ্ছি। একটু আপনারা বলুন। জি ওস্তাদ, আমি এটাই চিন্তা করে দেখলাম যে এখন আসলে অনেক তো হলো গ্রামার পড়া, সেটা অ্যাপ্লাই জি করে বুঝে আলহামদুলিল্লাহ। তার জি অন্তর্নিহিত ভাব আমরা ধরতে পারতেছি কিনা। এই শব্দটার, ঠিক। একটা শব্দের অনেক ভাবে অনেক মিনিং আছে, ওই শব্দগুলোকে খুঁজে আনা এবং সেটার হুম, মিনিং এই সূরাতে কি বলছে অন্য জায়গায় কি বলছে, এভাবে যদি একটু জি শেখা যায় আমার কাছে মনে হয় এটা ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। আর গ্রামার তো ইনশাআল্লাহ। আছে, আমি চেষ্টা করছি, মাঝে মাঝে বলতে গিয়ে একটু ইয়ে হয়ে গেছে, আসলে অনেক না, ডিপে ডিপে যেতে চাই নাই। হ্যাঁ, আমি যা আসলে মোটামুটি ভালো করেছেন আপনি, সম্পর্ক চাননি, আন্দাজ করে কারণ করে বলছি আর কি। এই হ্যাঁ শুধু প্রথম লাইনটাতেই
ওয়াইলুল্লি হুমাজা, একটু ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিন লুমাজা, এইখানেই 3 4 5টা আরেকটু বিভিন্ন ভাবে এটার বিশ্লেষণ আছে। পার্স আমরা করা যদি যায়, এগুলা হ্যাঁ। নিয়ে টেনে আনি তাহলে আমাদের দর্শক সংখ্যা একটু কমে আসবে, অনলি শুধু আর আমি অ্যাডভান্স গ্রামার আপনার স্টুডেন্টের জন্য। আমাদের জি, কথা চিন্তা করে আরো একটু শর্ট করে করে আলহামদুলিল্লাহ। চলে আসছি, আমি স্লাইড অনেক আজকের এই লেন্দি আসলে। এক্স্যাক্টলি আমাদের এই আলোচনার প্রেক্ষিতে আমি তো আমার আগেই প্ল্যান ছিল এটা ডিসকাশন করা, যে আমরা তো সামনে এগিয়ে যাচ্ছি, আগামীতে আমরা কিভাবে করবো একটু সামান্য পরিবর্তন। আমরা অর্থের উপরে, তার ভাবানুবাদের উপরে, তার যে রেফারেন্স যদি কিছু থাকে হাদিসের অথবা তাফসিরের কোটেশন করে আমাদের জাস্ট আমাদের দর্শকের আমাদের চোখের সামনে তুলে ধরবো, দেখবো আমরা এটা যে ওরা সাধারণ লোক। আর গ্রামারটা কিছু ধারণা দেব, ওনারা যাতে এই গ্রামারের ব্যাপারে উৎসাহিত হন এবং গ্রামার যদি শিখতে থাকেন পাশাপাশি ভালো। আর আর বিশেষ কোনো বিষয় যদি থাকে গ্রামার সংক্রান্ত, সেটা আমরা হাইলাইট করব। আর জেনারেলি আমরা গ্রামারটাকে একটু সহজ রাখবো ইনশাআল্লাহ। অরুণাহার আপা, সারিয়া আপা, জাকিয়া আপা, আপনারা কি বলেন? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ ভালোই শুনে এই কারণ প্রস্তাব। আমাদের আলোচনা এতদিন পর্যন্ত যেভাবে হয়ে আসছে আলহামদুলিল্লাহ, এই আলোচনাটা আমি মনে করি অত্যন্ত উন্নত মানের ছিল। আমরা যদি এটাকেই মেনটেন করতে পারি, আর যেহেতু আমাদের সময় একটু থাকবে আর সূরার লেংথ একটু বাড়বে, আমরা যদি এইভাবেই এখন থেকে করতে থাকি, এটা বেশি সংখ্যক দর্শকের জন্য খুব সহজবোধ্য হবে, খুব উপকারে আসবে। সারিয়াপা, ওস্তাদ, ঠিকই আছে আলহামদুলিল্লাহ, এভাবে গেলেই ভালো হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আচ্ছা, সবার কথা শোনা হয়েছে। আহ আল্লাহ আমাদেরকে রহমত দান করুন এবং আমাদেরকে হেফাজত করুন, আমরা যাতে এই ধরনের দুষ্টটি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি। আর যে কাজ আমরা চালিয়ে যাচ্ছি, এই আহ কোরআনের বিভিন্ন সূরা থেকে অনুবাদ এবং তার তাফসীর সহ আমরা জুজ আম্মার পুরো সিরিজ এই ধীরে ধীরে ধারাবাহিকভাবে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ করব। তো আজকে এই কথা বলেই আমরা বিদায় নিচ্ছি। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos. Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.